আপনার ওই নাম্বারটা কি বলতে হবে? 9933 40 বাড়ি ফিরে। স্যার আমাকে গায়ের লোকে গ্রুপ বলে ডাকে, কিন্তু আমার ভালো নাম হচ্ছে অপু মাহাতো। বলবেন নাই স্যার, ছোটবেলায় আসলে টানা টানা এগিয়ে তোমার ওই জন্য নামটা পড়ে পৌঁছে গেছে। এবারে হবে হবে ওই শোনা পাচ্ছি না। আর শুনছি তো কোথায় গেলে তাও নাকি শোন, তাহলে চাকরি বাকরি না করলে তো কোনো দিকে কিছু হচ্ছে না। দেখ মাথায় বসে শুধু মোবাইল টিপলে হবে না, কিছু কিছু করতে হবে। তোকে যে না করলে তো কোনো কিছু পাবিও না। বল সরকারি চাকরি করবে সরকারি চাকরি করবে জানিস সরকারি চাকরি করতে কত কষ্ট করতে, এরকম মাথায় বসে মোবাইল টিপলে হবে না। সরকারি চাকরি করবে গিয়ারা জীবনে কোনোদিন স্কুল যাবি নি তোরা, সরকারি চাকরি করবে। অঙ্ক তুমি করতে পারেননি, চাকরি করবে গিয়ারা। তুমি জীবন সরকারি চাকরি পাবি না, ওই তো কি বলাই হবে। ফোন টিপা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। ঘুষ দিয়ে যদি পাস তো চাকরি পাতে পারে না, তার উপায় নেই। কি করে দিবি সরকারি চাকরি ঢুকতে গেলে তো পয়সা লাগবে নাকি? পয়সা আছে তাহলে চাকরি হবে। হ্যালো অন বলিস তো রে, পায়ে দেখান দেবো রে, ঘুষ দিয়ে হোক যাই করে হোক, চাকরি পায়ে দেখাবো, সরকারি চাকরি। হ্যাঁ করবে গিয়া, হ্যাঁ করবে দেখি নেবো যা। সেরা বউ নিয়ে আসবো রে, কি হবে দেখি নেবো রে। তোদের ওই শুধু ফ্রি ফায়ার খেলাই হবে, কিছু কাজ হবে না। দেখি নেবো রে। ঠিক আছে না, বড় বড় ফুটে আনি এবার সরকারি চাকরি করবে। আগে প্রথমে সরকারি পাবি না, তারপর বউ খুঁজবি। ভালো ভালো সরকারি চাকরি পাই দেখা, তারপর সুন্দর সুন্দর বউ খুঁজবি। আমরা কি তাকে বুঝাই বলেছিলি, তার জন্য তুই গেছিস আগে মাগে, ওইটার জন্য তুই পাতে পারিস। এই নেক্সট আসুন আসুন, আপনার জন্য তো রয়েছে ব্যবস্থা। আসুন আসুন, বসুন বসুন। আসুন, আপনার জন্য এত ব্যবস্থা, তাড়াতাড়ি বসুন দাও। উঠুন উঠুন, আপনার কি বুঝতে পারলাম? আগে ভদ্রতা শিখবেন, তারপর সরকারি চাকরি করতে আসবেন। সরি স্যার। না না না, ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন। তেমন কিছু ব্যাপার না, বসে যান, কিছু হবে না। তো ফাইলটা দিন। হ্যালো বেবি, হ্যাঁ তারা একটু ইন্টারভিউতে আছে, একটু পরে ফোন করবে। রাখবো না, এটা লাগবে? হ্যাঁ ঠিক আছে, রাখ। রেজাল্ট তো মোটামুটি ভালোই আছে, কিন্তু মাধ্যমিকে দুবার ফেল করে চলবে? সরকারি চাকরি বটে, দিয়ে দেন। টাকাটা নিয়ে মতলব, টাকা নেই মতলব, টাকা হলে টাকা তুলব, তার তো কিছু নাই। ঠিক আছে, পাবেন মানে ওটা বাদ দে চাকরি। ঠিক আছে, আপনার নাম্বার ঠিকই আছে, কিন্তু মাধ্যমিকে দুবার ফেল করেছেন তো, ওটা কোন ব্যাপার না, ঠিক আছে চলে যাবে। আরে শুন, তুমি কোশ্চেনটা তো তাড়াতাড়ি জিজ্ঞাসা করো, আরো অনেক ছানা বাইরে দাঁড়ায় আছে। ঠিক আছে, ওরকম করলে একজনের পেছনে তো সময় লাগালে হবে না। পাবে তো পাবে, চাকরি নেই তো নেই, বাদ দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। আচ্ছা তাহলে আপনার নামটা কি? তাড়াতাড়ি আপনার নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনার নামটা বলুন তো। স্যার আমাকে গায়ের লোকে গুরু বলে ডাকে, কিন্তু আমার ভালো নাম হচ্ছে অপু মাহাতো। সবই তো বুঝলি, কিন্তু আপনার নাম ঢাকরু কেন? আর বলবেন নাই স্যার, ছোটবেলায় আসলে টানা টানা এগিয়ে তোমার, ওই জন্য নামটা পড়ে পৌঁছে গেছে। বুঝতে পারলাম, ঠিক আছে। বলুন তো আমাদের গায়ে ভোটার বইয়ের নাম কি? তোর বইয়ের নাম আচ্ছা মোনালিসা কি? রং স্যার, ভোটার বইয়ের নাম হচ্ছে রানু মন্ডল। ইস, একটু ঠিক আছে, বলুন তো তাহলে মুকুটমণিপুর ড্যামে কতটা জল আছে? মুকুটমণিপুর গেছিল আমার মালটাকে নিয়ে কদিন আগে, কিন্তু ফিচার নিয়ে যেতে ভুলে গেছিলাম। আসলে মাপে দেখা হয়নি, তাহলে পরে পরে যাবো যখন ফিচার নিয়ে মাপে আসি করে আপনাকে বলে দেবো। ওইটাও জানেন নাই আপনি? মুকুটমণিপুর ছোট সময় আমরা চান করতাম, 1 হাঁটু জল আছে। পরের বার যখন যাবেন ফিটারটা নিয়ে যাবেন আর মাপিয়ে আসবেন কত জল আছে। আচ্ছা সবে তো বুঝলাম, তাহলে আপনি চাকরিটা কেন করতে চান? এটা একটু বলা উচিত। চাকরিটা আপনি কি জানতে করতে চাই চান? আমরা। মানে তাহলে আপনি কি করবেন সেটা জানাই। তারপরে কি করবেন, ঠিক আছে।
বলবেন না স্যার, আমার মালটা দেখাশোনা শুরু হয়ে গেছে, বাড়িতে বিয়ে দিয়ে দিবে। এটা ঠিক হয়ে গেছে, বাড়ি থেকে ছেলে দেখা শুরু করে দিয়েছে অলরেডি। কি করবো, কিছু করার না। এরকম আর বলো না, এরকম বলো না, এরকম বলো না, এরকম বলো না, তোমাকে এখনই চাকরি দিয়ে দেবো। আমরা বুঝতে পারছি গার্লফ্রেন্ডের কষ্ট, মানে কি বলবো আর, সত্যি তবে আমাদেরও ছিল এরকম গার্লফ্রেন্ড এক সময়, বুঝলে, আমাদেরও ছিল, আমাদেরও ছেড়ে চলে গেল। তুমি কোনো চিন্তা করো না, তুমি ব্যাপারটা বুঝতে পারছি ইমোশনাল। 1 মাসের মধ্যে তোমার চাকরির লেটার চলে যাবে তোমার ঘরে, তুমি টেনশন করো না। দেখো, কাঁদলে তো হবে না, শোনো, মানে একটু টাকাটা ব্যাপার আছে, এখনকার দিনে টাকা না ছাড়া তো কিছু হচ্ছে না। এখন 55 লাখ টাকা এরকম এরকম চলবে, মানে এরকম চলছে আর কি, মানে যে কোনো চাকরি পাতে গেলে তো তুমি শুধু 50টা দিন, 50 দিন খরচ তো হয়ে যাবে। 50 লাখ 50 লাখ দিলে চাকরি কনফার্ম হবে তো? কনফার্ম মানে একদম হবে কি কনফার্ম। আপনাদের এরকম লেলা বেঁধা যারা পরীক্ষায় কম নাম্বার পাইছে, ফেল করেছে, যাদের গার্লফ্রেন্ড পালাই গেছে, তাদের জন্য আমরা চাকরিটা দেবো। আজ নিয়ে কিন্তু বসে আছে, টাকা দাও আর চাকরি নিয়ে যাও। সত্যি নাকি? তাহলে প্রথমে আপনাদের দুজনকে চিঠিটা দেবো। ঠিক আছে, কোনো টেনশন করো না, আপনার চাকরি হবে কি, ভালো করে ঘর যাবেন। ঠিক আছে, ভালো করে। অনেক ধন্যবাদ। একদম একদম। আপনাদের দিন কোনোদিন ভুলবো না। ঠিক আছে, ভালো করে যাবেন। তুমি শুধু ভালো করে ঘর যাও, বুঝলে? ঠিক আছে, একদম। এরপর তাহলে পরের জনকে ডাকছি। নেক্সট নেক্সট স্যার আসতে পারি? মানে মানে তুমি জামাটা না পরে আসতে পারছো, বুঝলে? কোথায় তোমার বোতাম, কটা বোতাম লাগানো আছে? আপনি কি মেলা দেখতে যাবেন? না গরু বাগানে যাবেন, বলুন তো? জামাটা খুলে দেখতে পাচ্ছেন। আচ্ছা লোক তো আপনি, আপনাকে বসতে বলেছি, কিন্তু উঠুন। এখানে কি আপনার বউ আসবে কি এখানে বসতে? এটা তো আমার দিকে রাখা আছে। ঠিক আছে, বেশি কোয়েশ্চেন করা যাবে না। কিছু হচ্ছে পকেটে বস্তু নিয়ে নিয়েছি, কোয়েশ্চেন করা যাবে। এটাই আমার মনে হয়। ঠিক আছে। আর ফুসুর ফুসুর করতে হবে না, পড়াশোনা হয়ে গেছে। আই এম রেডি। ওই দেখি আপনার ফাইলটা কই? ফাইলে কি হবে? যা কিছু লেখা আছে ফাইলে সব তো মুখস্থ, ব্রেনে মাথায় ঢুকিয়ে দিতে। কি করে? আধার কার্ড, রেশন কার্ড, কি দরকার? আপনার বই নাম্বারটা আছে আমার। আছে ABCD EFG চাইছে 1 2 3 4। আপনার বই নাম্বারটা শুনুন। ফুলগুলো 56 900 5 8 9। আপনার বই নাম্বারটা কি বলতে হবে? 9933 40 কিলো বাটি ফিরে। আপনার বইয়ের কাছে লটার পড়েছে জানেন আপনি? আমি সব জানি। ঠিক আছে, ঠিক আছে বাবু, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সব জানে আমাদের ব্যাপার। চাকরিতে দিয়ে দেবো। দেখ, তুই যখন সবাই জানে তো এক না দিলেও চলবে। হ্যাঁ, একে এমন কিছু দেখছে আমি কিন্তু পারি, তাদের মারা হবে। ঘুষুর ঘুষুর করে লাভ নেই, যা করার আমাকে পছন্দ করুন। আপনাকে অঙ্ক দেখি মাস জিজ্ঞেস করছি, 520 ইন্টু 352 মাইনাস 2 কত হয়? এটা কোনো ব্যাপার হলো? 1535। ঠিকই বললি, আমি জানছিলাম ভুল করে, একদম সঠিক, আমাদের একদম সঠিক উত্তরে কি করবো বলো? আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। এটা তো সহজ, জলের মতো। তুমি জিজ্ঞেস করুন, যতই তাইলে আপনাদের দুটোর বাবার নাম জানেন? হ্যাঁ। উয়ার মামার নাম? হ্যাঁ। উয়ার দাদু? এটা তো জানা নাই। তাহলে উয়ার দাদু বাপের নাম? এটাও জানি নাই। এরপর ইয়াতে যোগদান হয়েছি লং ঠিক। এরপর আরো জটিল জটিল কিছু কোশ্চেন করে। আপনি কি পুরুলিয়া গান শুনেন? হ্যাঁ। তাহলে আপনি এই গানটা শুনেছেন, শ্যাম্পু করা চুল উড়ে উড়ে যায় গানটা শুনেছেন? পুরুলিয়া গান আমার ফেভারিট, আর এই গানটা তার ফেভারিট। এই শ্যাম্পু করা চুল ভুটানো গিয়ে নাচিয়ে ধুলা উড়ান দিলে পুরা এই গানটাই। আর তোমরা বলছো শ্যাম্পু করা চুল গানটা শুনি। একটা কথা বলুন তো, এই যে শ্যাম্পু করা চুল উড়ে উড়ে যায়, তো ওটা উড়ে কেন?
মানে কি জন্য গানটা বলেছে ওরা? আপনাকে অপশন দিই, মানে ঘরে ফ্যান চলছে তার জন্য, না সাইকেলে যাচ্ছে, আর না মোটর সাইকেলে যাচ্ছে রাগে, আর না জোরে হাওয়া দিচ্ছে। তোমার জন্য সাইকেল যাতে ছিল তার জন্য বাতাস উঠতেছিল। রং অ্যান্সার, 0। তো হচ্ছে ও মোটর সাইকেলে যাচ্ছিল, কারণ ওর ঘরে সাইকেলই থাকে। আপনাদের জায়গার সাইজ কত বলুন তো? আমি তো জায়গা করিই নেই, আর কি জায়গার সাইজ জানবো? তোমরাও সেই কথাই এমন বলো না, আর কি বলবো? আচ্ছা বলুন তো, পৃথিবী থেকে আপনার ঘরের দূরত্ব কত? আমার দূরত্ব মাপা নাই, মাপা থাকতো তাহলে আমি তো আজ থেকে নেই নাকি আজকে, আমি তো অন্য জায়গায় যাচ্ছি। আপনি এটাও জানেন না আপনার ঘরের দূরত্ব কত? বেরিয়ে যান, বেরিয়ে যান, চাকরি করতে আসি। আপনার দ্বারা কিছু হবে না, এটা শুনে রাখুন, আপনার দ্বারা কিছু হবে না, বেরিয়ে যান, যান, উঠুন উঠুন। ঠিক আছে আমি চলে যাচ্ছি, আপনাদের চাকরির দরকার নেই আমার। দেখি লিবো রে, দেখি লিবো, বেশ মাল লিখে আসছি। আজব পাদলিস তো আমি পাবিনি। আরে পাদলিস নেই, পাবলিক, পাবলিক ওই যে ওই ছানাটা গেল না ইন্টারভিউ নিয়ে, আজব পাবলিক। আমার সম্মানে দিল, ছোটে আমি বুঝাতে। ঠিক আছে, ঠিক আছে।